হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আর উষার আবিরকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে হরলিক্স দিলাম খেতে। স্কুলে যাওয়ার সময় ওরা ভারী কিছু খাবার খেতে চায় না। যাই হোক, দুজনকে রেডি করিয়ে চললাম স্কুলে দিতে। আর উষার আবিরকে স্কুলে ঢুকিয়ে তারপরে সব বান্ধবীরা মিলে প্ল্যান করলাম আমরা রাজবাড়িতে যাব ঘুরতে। এই যে এত সুন্দর জায়গাটা দেখছো, এটা কিন্তু রাজবাড়ির দিঘি। সবাই মিলে গল্প করতে করতে চললাম রাজবাড়িতে। এদিকে মর্নিং ওয়াকও হলো, এদিকে ঘোরাও হলো, দুটো কাজ একসাথে। আসলে রাজবাড়িতে পুজো হচ্ছে 3 দিন যাবত ধরে এই পুজো হয়। সেই পুজোই দেখতে যাওয়া আর কি। দেখতে দেখতে রাজবাড়িতেও চলে এসেছি। এই রাজবাড়ির সাথে বাংলার ইতিহাস জড়িয়ে আছে। ছোটোবেলায় ইতিহাস বইয়ের পাতায় যা যা পড়েছিলাম সেই ইতিহাসই রাজবাড়িতে ঢুকলে মনে পড়ে যায়। তোমাদের আগেই বললাম রাজবাড়িতে পুজো চলছে। যেহেতু এখানে গোপাল ঠাকুরের পুজো হয়, তো সকালে একবার পুজো করে ভোগ দেওয়া হয়ে গেছে আমরা যাওয়ার আগেই। যেহেতু উষার আবিরকে স্কুলে দিয়ে তারপরে রাজবাড়ির এসছিলাম, সেহেতু রাজবাড়ির পুজো দেখার সৌভাগ্য আর হয়ে ওঠেনি। যাই হোক, উষার আবিরের স্কুলে ছুটির টাইম হয়ে এসেছিলো, তো বেশিক্ষণ আর থাকলাম না, সব বান্ধবীরা মিলে আবার চললাম স্কুলের দিকে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইবও করো। আজকের মতন টাটা।